আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমরা আজকে এই সিলিন্ডারটাকে পরিবর্তন করব। এটা হচ্ছে 156 আর আমরা এখানে ইনস্টল করব হচ্ছে 200। আমরা প্রথমে এই নিডেলগুলিকে বের করে নিয়েছি। তারপরে সিঙ্কার ক্যাপটাকে রিমুভ করে আমরা এই সিঙ্কারগুলিকে বের করে নিয়েছি। তারপরে আমাদের এই নিচের থেকে যে সিলেক্টর বা জ্যাক যেটা বলি ওটাকে বের করে নিয়েছি। তারপরে আমাদের ভিতরে যে পাইপটা থাকে ওই পাইপটাকেও বের করে নিয়েছি। তারপরের কাজ ছিল আমাদের এই স্প্রিংগুলিকে রিলিজ করে দেওয়া। আমরা অলরেডি রিলিজ করে দিয়েছি। এখন আমাদের কাজটা এটাকে উপরের দিকে হালকা একটু প্রেসার দেব। খুব বেশি একটা প্রেসার দিতে হবে না, হালকা একটু, এতে করে সিলিন্ডারটা উপরের দিকে চলে আসবে, যেহেতু আমরা স্প্রিংগুলিকে রিলিজ করে দিয়েছি। এই যে দেখেন খুব সুন্দরভাবে উপর দিকে চলে আসছে। প্রথমেতে খুব বেশি না, হালকা একটু প্রেসার দিলে হয়ে যায়। তো সিলিন্ডার বের করা শেষ। এখন আমি দেখাবো এটা ছিল নাম্বারটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। একটু নাম্বারটা এই যে 156 নিডেলের 3.5 ডায়ামিটার। তা এখন যেটা ইনস্টল করবো সেটা এই যে নতুনটা 200। এই আমাদের 200 নতুন সিলিন্ডার, একদমই নতুন। এটা মাত্র চায়না থেকে আসছে, 2 দিন হয়েছে। এটার নিচে যদি মার্ক করা নয়, আমি একটু উপরের দিকে দেখি, এই যে এখানে মার্ক করা আছে 200 3.5 ডায়ামিটার। তো এটাকে প্রথমত আমাদের গ্রুপ করে নিতে হবে, যেহেতু এটা আগে কখনো ইউজ হয় নাই। প্রথম কাজ আমাদের 1 নম্বর নিডেল খুঁজে বের করা। এটা খুবই সহজ। আমরা এখানে যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এখানে 2টা কর্নার আছে। এই কর্নারের থেকে 2টা বের করে যেটা সেন্টার হবে ওটাই আমাদের 1 নম্বর নিডেল। সো আমরা প্রথমে এটাকে মার্ক করব। ওখান থেকে 2টা মার্ক ধরে ওখানে সেন্টার যেটা আছে ওটাই আমাদের 1 নম্বর নিডেল, এবং ওখানে আমি ছোট্ট করে একটু মার্ক করে দেব। মার্ক করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো হয়ে গেল আমাদের মার্ক করা। আর এখন আমরা সিলিন্ডারটাকে আবার পুনরায় বসাবো। আপনারা দেখেন এই যে ভিতরের যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপটার সাথে নিচে একটা, এটাকে চাবি বলে সম্ভবত, ওই চাবিটার সাথে আর গ্রুপটার সাথে মিলে বসাই দেব। তাহলে যদি এই 2টা না মিলে তাহলে আপনি বসাতে পারবেন না। সো আমরা একটু কেয়ারফুলি দেব, যেন একটু আড়াআড়ি হয়ে গেলে সিলিন্ডারটা ফাইসে যাবে, তখন ছোটাইতে একটু কষ্ট হবে। সো একটু কেয়ারফুলি আপনার কাজটা করবেন। গ্রুপের সাথে বসে গেলে ইজিলি ভিতরে প্রবেশ করে যাবে। সো আমরা একটু কেয়ারফুলি এটাকে বসে দিই। এই যে দেখতে পাচ্ছেন একদম ইজি। এখন যদি আমি সিলিন্ডার ঘোরাই, সিলিন্ডার হাওয়াত সহ ঘুরবে। সো হয়ে গেছে। তা এখন আমরা সিলিন্ডার স্প্রিংগুলিকে আবার লাগিয়ে নেব। আচ্ছা, তো ভিডিওটা লম্বা হয়ে যাবে বিধায় আমি ভিডিওটাকে একটু শর্টকাট করে দিয়েছি, কিছু ভিডিও ফুটেজ স্কিপ করে দিয়েছি। আমাদের সিলেক্টর লাগানো কমপ্লিট, উপরে সিঙ্কার লাগানো কমপ্লিট, সিঙ্কার ক্যাপও লাগানো হয়ে গেছে। তো অল্প কিছু কাজ বাকি আছে। আমরা এখন নিডেলগুলিকে লাগাবো। তারপরে ডায়ালের কাজটা আরেকজন অপারেটরকে দিয়ে দিছি, সে ডায়ালটা ফিটিং করতেছে। তারপরে আমাদের প্রোগ্রামের কাজ। আমি কিছু কিছু ভিডিও স্কিপ করে দিতে হবে, ভিডিও না হয় লম্বা হয়ে যাচ্ছে। সো আমাদের এখন নিডেলও লাগানো কমপ্লিট, ডায়ালও লাগানো কমপ্লিট। এখন জাস্ট আমরা চেক করব প্রোগ্রামটাও দেওয়া হয়ে গেছে। আর যারা এটা কাজ করেন তারা হয়তো জানেন প্রোগ্রামটা দেওয়া খুব ইজি, কঠিন কিছু না। কঠিনভাবে নিলে অনেক কঠিন। আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন জাস্ট আমরা চেক করব এবং মেশিনটাকে চালু করে দেব। তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাকে সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের ভিডিওগুলো আপলোড করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।